কোন নেতাকে ভুল বুঝিয়ে ফরিদ জমাদারের বিরুদ্ধে যদি চক্রান্ত করা হয়, আমি তার বলে দেই, ফিরহাদ হাকিম যেন বলেছিল, ভারতবর্ষকে যদি কেউ বাংলাদেশিরা এসে টাচ করে, যদি বাংলাদেশরা ভারতবর্ষকে হুঙ্কার দেয়, ভারতবর্ষের এক মুঠো মাটি নীতি আসলে যেমন কবজি কেটে নেবে। আমি বলে দিলাম, আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক ফরিদ জমাদার সম্পর্কে যদি কি একটা কথা বলে, তার কবজি কেটে নেবো, এটা মাথায় রেখে দেবেন। কারণ আমরা কারুর খেয়ে নেতা হয়নি, আমরা কারুর চেয়ে নেতা হয়নি, কারুর অর্থে দিয়ে আমরা নেতা হয়নি, কারুর দাবেদারি করে নেতা হয়নি। আমরা মা বাপের আশীর্বাদ নিয়ে, হারা মানুষের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে নেতা হয়েছি। আর যদি ফরিদ জমাদার সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য আজকের পর থেকে যদি কেউ করে থাকে, আমি বলে দিলাম, আজকে আমাদের ছোট্ট করে একটা এখান থেকে কামান ফাটালাম, এরপরে 50,000 মানুষের আমন্ত্রণ রেখে গেলাম। 50,000 মানুষকে হাড়োয়ার 4টে অঞ্চলে স্তব্ধ করে দেবো। কারণ আমার নেতার নাম ফরিদ জমাদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বোলাকের ফরিদ জমাদার শুধুমাত্র মেনেছেন। আমরা যখন ফরিদ জমাদারকে বলেছিলাম, ভাই আপনাকে পঞ্চায়েত সমিতি দাঁড়াতে হবে, ভাই আপনাকে পঞ্চায়েতে দাঁড়াতে হবে, তখন ফরিদ জমাদার বলেছিল, না, আমার স্বপ্নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, এক ব্যক্তি এক পদ। তাই সেদিনকে ফরিদ জমাদার আমাদের পিছনে তিনি নমিনেশন করেননি, তিনি দলের সঠিক সত্য পদ তিনি বেছে নিয়ে তিনি ব্লক সভাপতি বেঁচে আছেন। আর আজ যদি সেই ব্লক সভাপতি সম্পর্কে কুরুচি মন্তব্য করে, বন্ধু, আপনার ফাঁকা কলসির আওয়াজ বেশি হবে, সেটা খুব বেশি বাজবে না। বলেন তো, আমাদের কলসির মধ্যে জল লোড করা আছে, একবারে এক জলে শুধু 20,000, পরের জলে 30-40 দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। একদিকে যখন ভাঙড়ে আইএসএফের তুল কালাম চলছে, এই ভোটে লোকসভা নির্বাচনে যখন শুভেন্দু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এটা আমাদের দলিত, আদিবাসী, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়দের যাদের বিরুদ্ধে লড়াই করে আজকে এখানে অনেক লোক ক্ষমতায় এসেছিলেন, যারা তাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও লড়াই। আমরা আজকে আপনাদের ছোট্ট একটা জানান দিই, বিগত দিনে আমরা শুনেছি নাকি ফরিদ জমাদার এই ব্লক থেকে তাকে অপসারণ করা হবে। আমি বেশি কথা বলবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, হাড়োয়াটা শান্তির হাড়োয়া, হাড়োয়া সম্প্রীতির হাড়োয়া, ঐক্যের হাড়োয়া। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, মহরম হয়, ঈদ হয়, কুরবানি হয়। সমস্ত ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফরিদ জমাদারের নেতৃত্বে আমরা আজকে 15টা বছর রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে, না হিন্দু, না মুসলিম, না জৈন, শিখ, ইসাই, খ্রিস্টান, আমরা কোনো ভেদাভেদ না রেখে একজন বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। আসুন, আমাদের ভুল থাকলে আপনারা আমাদের ক্ষমা চলে দেখবেন। মানে আমার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে দেবো, যতদিন তৃণমূল কংগ্রেস করব। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ সৈনিক, আমার গায়ে কালিমা নৃত্য করার চেষ্টা কেউ করবেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য সজাগ থাক। কিন্তু কুচক্রী ঘুষখোর লিডার আছে, যারা কিছু নেতাকে ভাবিয়ে পাবিয়ে দেওয়ার জন্য যারা এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। আমরা জেলা কমিটি দেখেছিলাম, একটা অসৎ চরিত্রের লিডারকে দল সাসপেন্ড করেছিল, আশেপাশে আরো 2-1টা অসৎ চরিত্রের লিডার তারা ঘুরে বেড়াচ্ছে। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যারা বুথে হেরে গেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যারা পৌরসভায় প্রতিনিধিত্ব করতে গিয়ে হেরে গেছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যে এমএলএ যার বিধানসভায় হেরে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে মানুষটা, যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকে তার নিজের বুথে হেরে গেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আর আমার নেতা ফরিদ জমাদার 32,000 ভোটে লিড করেছে। ফরিদ জমাদারকে বাদ দেবে এমন ক্ষমতা কে রেখে দেয় পশ্চিম বাংলায়? আপনারা শুনে রেখে দেবেন। শুধুমাত্র এই আওয়াজ নয়, এই আওয়াজ কিন্তু দিল্লি নয়, আমরা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা ভুলে যাবেন না, আপনাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য পৌঁছে দিয়েছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বক্তব্য পৌঁছে দিয়েছি। অত সহজ ভাববেন না। ফরিদ জমাদার পেটে খাটে মানুষ, নরম গোছের মানুষ বলে মনে করছেন যা বলবো তাই মেনে নেবে। দলে সম্মান করি, কিছু নেতাকে সম্মান করি বলে আমরা সব মেনে নিয়েছি। কিন্তু নেতা যদি মাথায় ওঠে, নেতাকে নিচে নেতা করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আমি বলে দিলাম, আমার ভিডিও লাইভ হচ্ছে, নিশ্চিত করে রাজ্য নেতৃত্বের কাছে কেউ ভাবাবে আমি জানি, তবে সেই নেতাকে বলি
বসিরহাট সাংগঠনিক জেলা রক্ত দিয়ে আমরা লাগিয়ে রেখেছি। সেই বসিরহাট সাংগঠনিক জেলা যদি কেউ গ্রুপ রাজনীতি করতে আসে, সেই বসিরহাট রাজনীতিতে যদি কেউ থাবা বসাতে আসে, আমাদের রক্ত চক্ষুটুকু আপনারা দেখতে পাবেন। সেই রক্ত চক্ষু দেখে মনে হবে আমরা কাদের বিরুদ্ধে কথা বলতেছি। আমরা জীবনের সন্তানকে, স্বামীকে, বউকে, পাড়া প্রতিবেশীকে আমরা দূরে সরিয়ে রেখে রাজনীতির মঞ্চে করতেছি। নিজের মেয়ে অসুস্থ ছিল, 3 বছর মেয়ে অসুস্থ অজ্ঞান ছিল, সেই মেয়েকে ঘরে বন্দি করে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে নিয়ে আমি পঞ্চায়েত ভোটে আমার মেয়ের একবার আব্বা বলা ডাক শুনতে পারলাম না। 12 ঘন্টা আমার মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল ফুল পঞ্চায়েত নির্বাচনে। আমি সেই কঠিন পরিস্থিতিতে আমি রাজনীতি করেছি। লোকসভা নির্বাচনে আমার বাবা ছিল হসপিটালে ভর্তি, আমার বউ ছিল না, আমার বৌমা ছিল হসপিটালে ভর্তি ছিল, আমার মা ছিল, আমার ভাইপো ছিল। লোকসভা নির্বাচনে আমার কষ্টের কথা আপনাদের কাউকে কোনোদিন বলিনি, আপনাকে কোনোদিন শোনানি। সেই লোকসভা নির্বাচনে একবার হাড়োয়া সার্কাস মাঠ, একবার কুলটি, একবার সোনাপুর শঙ্কর। আমরা মন্ত্রীর বিরুদ্ধে নয়, কয়েকদিন আগে আমরা একটা আওয়াজ শুনলাম, খবর পেলাম যে আমাদের ব্লক সভাপতি, যোগ্য সভাপতি ফরিদ জমাদারকে অপসারণ করা হবে। কারণ ছাড়াই অপসারণ হওয়াতেই মানুষের একটা ক্ষোভ উপচে পড়েছে আজকের এই প্রোগ্রামে। তাই আজকে প্রোগ্রামে আমরা 15 থেকে 20,000 লোক নামিয়েছি। হঠাৎ করে কেউ বলাতেই এটা আমরা মানসিকভাবে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেছি। তবে যিনি বলেছেন তিনি এটা না বললেই পারতেন, কারোর প্রবঞ্চনায়, কারোর ভাবনার মধ্যে দিয়ে এটা বলেছেন, এটা আমরা দুঃখিত। তবে নিশ্চিত করে তার বলাটা সঠিক হয়নি।